হযরত মুসা আলাইহিস সালামের এক সাহাবী তাকে এসে বলল, হে নবী, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি তো আল্লাহর বন্ধু, আপনি আমার একটা কথা আল্লাহকে জিজ্ঞাসা করেন তো। তখন মুসা আলাইহিস সালাম বলল, তোমার কি কথা? তখন সেই লোকটি বলল, আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হব? মুসা আলাইহিস সালাম তাকে বলল, আচ্ছা, তোমার এই কথা আমি আল্লাহকে জিজ্ঞাসা করব, পেছে সে জান্নাতি নাকি জাহান্নামী? তখন আল্লাহ তাআলা বলল, সে জাহান্নামী, তার জন্য আমি জাহান্নামী স্থান তৈরি করে রেখেছি। তখন মুসা আলাইহিস সালাম সেই লোকটি বলল যে, তুমি জাহান্নামী। তখন সেই লোকটি বলল, তাহলে আল্লাহকে এটা বলে দেন, আমি যেহেতু জাহান্নামী, তাহলে আমার শরীর যেন এত বড় করে যাতে জাহান্নাম পরিপূর্ণ হয়ে যায়, যাতে অন্য কোনো মানুষের জায়গা না হয়, শুধুমাত্র আমি একাই জাহান্নামে থাকবো, আর সবাই জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে এই কথা জানালো। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলল, আমি তাকে মাফ করে দিয়েছি, আমি তার স্থান জান্নাতে দিয়ে দিছি, কারণ সে শুধু নিজের কথা ভাবে নাই, সে সমস্ত মানুষের কথা ভাবছে, তাই আমি তাকে মাফ করে দিয়েছি। সবাই নিজে ভালো কাজ করলে হবে না, সবাইকে ভালো কাজ করানোর জন্য বলতে হবে। কেউ নিজের আমল দিয়ে, কেউ ইবাদত দিয়ে জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে শুধুমাত্র আল্লাহর দয়া ও রহমতে যাইতে পারবে। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জান্নাতুল ফিরদাউস নসিব করুক। আমিন।